এই যে দাদাবাবু, চাটা খায় নেন, আপনাকে আবার হাঁটতে যেতে হবে, তাড়াতাড়ি খায় নেন। হ্যাঁ রে, কালকে যাওয়াতে আজকের পায়ের ব্যথাটা মোটামুটি একটু আরাম আছে। বাবা, আমার 10,000 টাকা লাগবে, দাও। কালকেই তো 10,000 টাকা নিলি। কালকের টাকা কালকেই শেষ হয়েছে, আজকে 10,000 লাগবে, দাও। আজকে আবার টাকা দিয়ে কি করবি? আমার এক বন্ধুর বার্থডে পার্টি দিতে হবে, তাড়াতাড়ি দাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই নে, আজকে রাত্রে একটু তাড়াতাড়ি আসিস। আর একটা কথা বলবো, হ্যাঁ বলো। ড্রিঙ্ক একটু কম করিস। জানিস পোষেন, ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর থেকে মায়ের অভাব ওকে বুঝতে দিই নাই। যখন যেটা চাইছে সেটাই দিছি, আর আজকে ও আমার কোনো কথাই শোনে না। দাদাবাবু, ছোট মুখে একটা বড় কথা বলবো। বড় আর ছোট কি কথা বল? ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে একটা বউরানী নিয়ে আসেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সেইটাই তো ভাবতেছি রে, এই ছেলের সাথে কে মেয়ে বিয়ে দিবে বল? ঠিক আছে, বাদ দে ওসব, চল একটু হাইটে আসি। কিরে প্রিয়া, তুই আমাকে করবি বিয়া? বললে চল মন্দিরে যাই। কি বললি? তোরা আমাকে বিয়ে করবি? আয়নায় কখনো তোদের মুখ দেখছিস? তোদেরকে দেখতে তো পুরা বাদরের মতো লাগতেছে, আর আমাকে দেখ পুরা রানীর মতো লাগতেছে। যা এখান থেকে, নইলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে। কি বুড়ো, ঠিক বললাম তো? হ্যাঁ তাই তো, রানীর সাথে তো একটা রাজাকেই মানায়। দেখ তো মা, এই রাজাকে তোর পাশে মানায় কি না। এইটা বুঝি তোমার ছেলে? হ্যাঁ রে মা, এটা এই বুড়োর একমাত্র ছেলে। নে পোষেন, এতদিন থেকে যেটা ভাবতেছিলাম সেটা আজ সত্যি হতে চলছে। ঠিক এরকমই একটা মেয়েকে আমি খুঁজতেছিলাম, আজ পেয়ে গেছি। একমাত্র ওই পারবে আমার ছেলেটাকে ঠিক করতে। একদম ঠিক কথা বলছেন দাদাবাবু, তাহলে এইটাই হবে আমাদের বাড়ির বউরানী। একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বলো। তুমি প্রতিদিন এত রাত করে বাড়ি আসো কেন? দেখ, আমার সাথে বেশি বউগিরি দেখাস না, শুধু বাবার কথা রাখার জন্য তোকে বিয়ে করছি। যেভাবে চলতেছে চলতে দে, আর এর থেকে বেশি কিছু আশা করিস না।